দেখছেন দৈনিক সাতক্ষীরার সময়। সাতক্ষীরায় প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবাসীর বাড়ির পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণ গহনা, মোবাইল ও প্রবাসীর মূল্যবান জিনিসপত্র লুটতরাজ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রবাসীর পরিবার। 22শে সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান 1টার সময় সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় মাজেদ মোল্লা নামে এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসী মাজেদ মোল্লার স্ত্রী সাবিনা খাতুন জানান, 22শে সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান 1টার সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় আমার বাড়ির গেটের তালা ও ঘরের দরজা তাল ভেঙে প্রবেশ করে প্রথম প্রবাসীর স্ত্রী সাবিনাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত ও মুখ বেঁধে তাকে বেদমমার পিঠ করে মেরে ফেলার হুমকি দিয়ে তার ঘরের আসবাবপত্র চাবি নেয়। এরপর প্রবাসীর স্ত্রী সাবিনা খাতুনের ছেলে প্রবাসী রাসেলের মুখে অস্ত্র ঠেকিয়ে রেখে এবং পরিবারকে হাত পা বেঁধে মুখোশধারীরা তার বাড়ি থেকে নগদ টাকা নিয়ে যায়। স্বামী স্ত্রী এখানে ঘুমাইছিল, মা ছিল এখানে ঘুমাই, ওনারা নিচের থেকে ভেঙে উপরে এসে দরজা ভেঙে আমাদেরকে জিনিসপত্র সব ছিল সব ওরা নিয়ে গেছে লুটপাট করে। আচ্ছা ঠিক আছে। ওই তুইলো আর বই ভিতরে কোন কবিরা ওই ওর বিয়ে তো ওই হালাতলায় বা মাঠ বাড়ি হলো ওর বাপের বাড়ি। ও কোন কবিরাজের কাজ দিল আমার তো নেই তো কোন ধরে বাইরে আসি বাড়ি ছিল আর বাড়িতে মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, তারপরে আছে ওই বড় গাড়ি রাইটিং নাই যদি রাখলাম দিয়েছে। আসি দেশে টাকা পড়ে সে বাচ্চা আমার না আমারে পুত্র আজ 16 হ্যাঁ নিয়ে গেল মানে যেদিন দিল ওই দিনই নেই 7-8 বছর ওই স্কুল তো ওটাই নিয়ে গেল ওই আজামপাড়া স্কুল তো ওটাই নিয়ে